নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আমি আজকে বলছি, দেখুন, আমাদের যে তামিলনাড়ুর যে মানে মুখ্যমন্ত্রী বিজয় স্যার, আমার সবসময় ফেভারেট। অ্যাজ এ হিরো হিসাবে, এখন মুখ্যমন্ত্রী হিসাবে ফেভারেট। আমি ওনার প্রত্যেকটা সিনেমা দেখেছি, আমার খুব ভালো লাগে। উনি বি টেকনিক্যাল নিয়ে সিনেমা করেন। তো আমার মনে হয় প্রত্যেকটা রাজ্যে যদি এরকম মুখ্যমন্ত্রী থাকে, প্রত্যেকটা রাজ্য খুব সুন্দরভাবে চলবে। প্রত্যেকটা রাজ্যের মানুষ সেফ থাকবে, প্রত্যেকটা রাজ্যের স্টুডেন্ট সেফ থাকবে, প্রত্যেকটা রাজ্যের মেয়েরা সেফ থাকবে। আপনারা দেখেছেন তামিলনাড়ুতে কী সুন্দর সুন্দর সিস্টেম বানিয়েছেন। রিসেন্ট একটা সিস্টেম বানিয়েছেন, যদি কোনো মেয়ের রেপ হয়, এটা 5 বছর হোক বা 70 বছর হোক, রেপ যদি হয়, সেই রেপিস্টকে 24 ঘন্টার মধ্যে এনকাউন্টার দেওয়া হবে। থানাগুলির মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, কারণ অনেক সময় গরিবদের রিপোর্ট কিন্তু পুলিশরা নিতে চায় না। উনি নিজে এগুলি দেখাশোনা করে। সিএমের মানে সিএমের যে কেবিনটা থাকে, এটার মধ্যে মানে থানার মধ্যে যে সিসি ক্যামেরা লাগিয়েছেন, এটার সাথে যুক্ত করে দেয়, যাতে সিএম সবটা দেখতে পারে। কি সুন্দরভাবে রাজ্যটাকে চালাচ্ছেন। আমার ওনার মানে কি বলবো, আমার তো সবসময় ফেভারিট। আমি সবসময় ওনাকে সেলুট করি, আমি খুব রেসপেক্ট করি মানুষটাকে। উনি যে নিয়মগুলি করছেন, সত্যি সেলুট করার মতো। প্রত্যেকটা রাজ্যে যদি এরকম হয়, তো চিন্তা করুন একটা রাজ্য কি সুন্দর করে চলবে। তার জন্য তো বলা হয় রাজ্যগুলিকে ইয়াং জেনারেশন দিয়ে চালানো উচিত। আচ্ছা, যাই হোক, মানে কী বলবো ওনার ব্যাপারে, মানে আমি বলে বোঝাতে পারবো না। উনি এতটা ভালো সিএম, আমি ত্রিপুরা থেকে বলছি, এতটা ভালো সিএম কোনো রাজ্যে ছিল এরকম ভালো সিএম? আপনারা বলুন না, আগেও একটা দল ছিল, এখন একটা দল এসছে, নেক্সটে একটা দল আসবে, এরকম সিএম আপনারা দেখেছেন? আমি কিন্তু দেখিনি। বিজয় স্যারের মতো আমি কিন্তু এত একটা ভালো মানুষ বা ভালো মুখ্যমন্ত্রী কোনো রাজ্যেই দেখিনি। দারুণ। তো আমি বলতে চাইছি প্রত্যেকটা জনসাধারণের কাছে, আপনারা নিজের একটু চিন্তা করবেন, বিজয় স্যারের মতো যদি সিএম প্রত্যেকটা রাজ্যে থাকে, যে জনসাধারণের কথা শুনবে, বেকারদের কথা শুনবে, গরিবের কথা শুনবে, মেয়েদের কথা শুনবে, স্টুডেন্টের কথা শুনবে, তাহলে এই রাজ্য উন্নতি করবে না তো কী করবে? কী করবে? বিজয় স্যার যদি, আমি সত্যি বলছি, বিজয় স্যার যদি আমাদের ত্রিপুরার সিএম হতো, কি দারুণ হতো দৃশ্যটা। বা অন্য রাজ্যের হতো, সবাই চাইছে এখন ওনার মতো সিএম। শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষ চাইছে। হয়তো বা আমি মুখে প্রতিবাদ করছি, তারা হয়তো বা মুখে বলতে পারছে না। হ্যাঁ, তো দারুণ দারুণ সিএম। এরকম সিএম প্রত্যেকটা রাজ্যে থাকা দরকার। আর উনি যখন বের হয়, হ্যাঁ, তখন দেখবেন ওই পুলিশরা যে থাকে না, স্কট, হাজার হাজার স্কট নিয়ে ওনার চলতে হয় না। কেন জানেন? কারণ উনি তো সৎ পথে রাজ্যটাকে চালাচ্ছেন। প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসে, তার জন্য উনি ভাবেন প্রত্যেকটা জনসাধারণ ওনার স্কট। পুলিশের দরকার লাগবে না ওনার, এত স্কটের দরকার লাগবে না। যারা অন্যায় কাজ করে তাদেরই কিন্তু পেছনে 3-4টা স্কট লাগে পুলিশের, পিএসএফের, টিএসআরের। বুঝতে পেরেছেন? তো বিজয় স্যারের মতো প্রত্যেকটা রাজ্যে আমার মনে হয় সিএম থাকা দরকার। স্যালুট করি আমি ওনাকে, এবং স্যারকে থ্যাংক ইউ বলি। তামিলনাড়ুটা খুব সুন্দর করে চালাচ্ছেন। আসলে উনি বেকারদের নিয়ে, ছাত্রদের নিয়ে বা ধর্ম নিয়ে পলিটিক্স করে না তো। ওনার পলিটিক্সের নিয়মটা খুব সুন্দর। আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ।